আমার বাবা কি অপরাধ করেছিল? হাটবাজার, মেলা বা গ্রামের রাস্তা, হঠাৎ করেই ভেসে আসে পরিচিত কোনো নায়ক নায়িকাদের কণ্ঠস্বর। কখনো আবার শোনা যায় নারী কণ্ঠের গান। আশেপাশে তাকিয়ে দেখা যায় এক সাদাসিধা মানুষ, মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, হাতে ঔষধের প্যাকেট। তিনি কালাচান মিস্ত্রি। ২০ বছর ধরে মোটরসাইকেলে করে দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে তিনি বিক্রি করেছেন ঔষধ। তবে শুধু ঔষধ নয়, তিনি বিক্রি করেন হাসি, আনন্দ আর বিনোদন। তার কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে বাংলা সিনেমার তারকারা, মান্না, দিলদার, কাবিলা কিংবা কোনো নায়িকার সংলাপ সাবলীলভাবে উপস্থাপন করেন তিনি। তার কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ হয় জনতা, ভিড় করে শুনতে আসে, আর সেই সুযোগেই বিক্রি হয় তার ঔষধ। ছোটবেলা থেকেই অন্যদের ঔষধ বিক্রির ধরন মনোযোগ দিয়ে শুনতেন। সেখান থেকেই শুরু হয় তার যাত্রা। নিজের প্রতিভা আর সাধনার মাধ্যমে আজ তিনি এক পরিচিত মুখ হাটবাজারের মানুষের কাছে। তিনি বলেন, আমি যা পারি এটা আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। এই কণ্ঠ দিয়েই সংসার চালাই, 2 ছেলেকে লেখাপড়া করাচ্ছি, এই পথে হাঁটছি 20 বছর ধরে। আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। আজ যখন শহরের চাকরিকর ভিড়ে অনেক প্রতিভা মুছে যায়, তখন গ্রাম বাংলার পথে পথে একজন কালাচান মিস্ত্রি নিজের কণ্ঠের শক্তিতে ধরে রেখেছেন জীবনের আশা। তিনি যেন আমাদের শেখান, প্রতিভা কখনো থেমে থাকে না, সুযোগ তৈরি করে নিতে হয় নিজের মতো করেই। তোর বাবাই কোনো অপরাধ করে নাই, মাগার অপরাধ করেছিলি তুই। এই কারণে তোর মায়ের উপরে পাঠায় দিছি। তুই যদি বাড়াবাড়ি করস, আমি তোরে উপরে পাঠায় দিব, কিছুই করতে পারবি না। আজ আমি তোকে শেষ করে ফেলবো। বড় ভাই, এইবার মা তো মাপ করে দেন কইতেছি। সুন্দরী, কি সুন্দর মারামারি হইতেছে। তুমি আমি ভালো না দিয়া বলি, তোমাদের দেখো মনে হইতেছে একটু আদর করি। বাসা, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি।